হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আর আজকে আমি সবার সাথে শেয়ার করব মজাদার মালাই কেক রেসিপি। এই রেসিপিটা এতটাই মজাদার হয়ে থাকে যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই রেসিপিটা আমি একদমই ইলেকট্রিক বিটার ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে তৈরি করা যায় সেটাই আমি সবার সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মালাই কেকটি তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আর আমি এখানে কেকটা 2টা ডিম দিয়েই তৈরি করব। আর কুসুমগুলো আমি এখন আলাদা করে নিচ্ছি। আর কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর সাদা অংশটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কিছুক্ষণের জন্য। ডিমের সাদা অংশটা যখন একটু ফোমি টাইপের হয়ে আসবে তখন ডিমের কুসুম 2টা দিয়ে দিব। আর কুসুম 2টা দিয়ে আর একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো তারপর ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যে কোনো ফ্লেভারের এসেন্সই ব্যবহার করা যেতে পারে। তো আমার এখানে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নিব, আর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে চেলে রাখা 1 কাপ পরিমাণ ময়দা। আর ময়দাটা এখানে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে খুব আলতো হাতে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এখন এই সবগুলো উপকরণ খুবই ধীরে ধীরে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। তো এখন এর পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা পানির সাথে গুলিয়েও দেওয়া যাবে। যদি দেখা যাচ্ছে যে বেটারটা খুব শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে, তখন তার মধ্যে গুঁড়া দুধটা গুলিয়ে দিয়ে দিতে হবে। এখন আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রটার মধ্যে আমি কেকটা বসাবো। আর তার মধ্যে আমি এখন একটা পেপার বিছিয়ে দিলাম। আর এই কেকটা আমি একদমই ওভেন ছাড়াই চুলায় সিলভারের হাঁড়িতে করে আমি তৈরি করব। আর তার জন্য আমি এখানে একটা সিলভারের হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এই হাঁড়ির মধ্যে আমি শুধুমাত্র পেপার বিছিয়ে দিয়েছি স্ট্যান্ডের নিচে, তাছাড়া আর কোনো পানিও ব্যবহার করিনি, কোনো রকম বালিও ব্যবহার করিনি। তো তারপর এখানে 40 মিনিটের মতো আমি কেকটা বেক করে নিব। তো 40 মিনিটের মতো কেকটা বেক করে নিয়েছি। তারপর আমার কেকটা এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো তার জন্য আমি এখানে প্রথমে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কালারটা সুন্দর আসার জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 1/3 কাপ চিনি। আর এখানে চিনিটার পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যেতে পারে। তারপর কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে একটু ঘন ক্রিম তৈরি করে নিব। তো আমার এখানে ক্রিমটা রেডি হয়ে গেছে। তো এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো কেকটা আমি এখন মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি কেকটাকে একটু সাইজ করে কেটে নিব ডেকোরেশনের জন্য। তারপর আমি কেকটাকে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিব যেন মালাইটা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। তো তারপর আমি এর উপরে মালাই দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর মালাইটা দেওয়ার পর পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিলেই রেডি দারুণ মজার মালাই কেক রেসিপি। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ফ্রিজ থেকে বের করে তারপর পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই মালাই কেকটা এতটাই মজার হয়ে থাকে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন ঘরোয়াভাবে, ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমি যেন ধন্যবাদ দিতে পারি। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।